ব্রেকিং রাষ্ট্রপতির সামনে পে স্কেল রিপোর্ট কর্মজীবীদের ভাগ্যে কি আসছে যুগান্তকারী পরিবর্তন বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের এই মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন দৈনিক যুগান্তর 06/02/2026 এইমাত্র রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ঘটে গেল একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় নির্দিষ্ট সময়েই রিপোর্টটি বঙ্গভবনে পৌঁছে দেওয়া হয় এবং রাষ্ট্রপতি নিজে তা গ্রহণ করেন এই ঘটনা শুধু প্রশাসনিক একটি প্রক্রিয়া নয় বরং দেশের কয়েক কোটি চাকরিজীবী ও পেনশনারের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত একটি বড় সিদ্ধান্তের সূচনাবিন্দু রাষ্ট্রপতির হাতে রিপোর্ট পৌঁছানোর পরপরই শুরু হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল কারণ এই রিপোর্টে শুধু নতুন বেতন কাঠামোর সুপারিশ নয় বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় কর্মচারীদের ন্যায্য অধিকার এবং পেনশন ব্যবস্থার সংস্কার সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো তড়িঘড়ি করার রিপোর্ট নয় বরং দীর্ঘ গবেষণা মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হয়েছে রিপোর্ট গ্রহণের সময় রাষ্ট্রপতি যে মন্তব্য করেছেন সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি স্পষ্ট বলেন এই রিপোর্ট শুধু একটি নথি নয় এটি রাষ্ট্রের প্রতি কর্মজীবী মানুষের আস্থার প্রতিফলন রাষ্ট্রপতির এই বক্তব্য অনেকের কাছেই নতুন আশা তৈরি করেছে তিনি আরও উল্লেখ করেন রাষ্ট্র সবসময় তার কর্মচারীদের ন্যায্যতা ও মর্যাদার প্রশ্নে সচেতন এবং এই রিপোর্ট সেই দায়বদ্ধতারই অংশ বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতির এই মন্তব্যের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পে স্কেল নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না বরং স্পষ্টতা এবং বাস্তবতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে কারণ সাম্প্রতিক সময়ে পে স্কেল ইস্যুতে আন্দোলন কর্মসূচি ও নানা গুঞ্জন সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এমন অবস্থান পরিস্থিতিকে নতুন দিকে মোড় দিতে পারে রিপোর্টে কি আছে এ প্রশ্ন এখন সবার মুখে মুখে জানা যাচ্ছে এখানে বর্তমান বেতন কাঠামোর অসামঞ্জস্য গ্রেড ভিত্তিক বৈষম্য এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনমানের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি প্রস্তাব করা হয়েছে এমন একটি পে স্কেল যা কেবল সংখ্যার হিসাব নয় বরং বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এতে ভাতা ইনক্রিমেন্ট ও পেনশন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে রাষ্ট্রপতির বক্তব্যে আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে তিনি বলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রের সামর্থ্য এবং জনগণের প্রত্যাশা এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি এই কথার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন পে স্কেল বাস্তবায়ন হবে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থাৎ হঠাৎ কোনো সিদ্ধান্ত নয় বরং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করেই পরবর্তী ধাপে এগোনো হবে এই রিপোর্ট এখন পরবর্তী প্রক্রিয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে সেখানে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও নীতি নির্ধারক মহলে বিস্তারিত পর্যালোচনা শুরু হবে বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতির ইতিবাচক মন্তব্য থাকায় এই প্রক্রিয়া এবার তুলনামূলক দ্রুত এগোতে পারে ফলে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের পথও আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে উঠছে এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন রাষ্ট্রপতির মন্তব্যকে স্বাগত জানিয়েছে তারা বলছে এটি শুধু আশ্বাস নয় বরং একটি নৈতিক প্রতিশ্রুতি অনেক সংগঠনের নেতারা ইতোমধ্যে মন্তব্য করেছেন রাষ্ট্রপতির এই অবস্থান তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় সহায়ক হবে একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন যেন সিদ্ধান্ত বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব না হয় সব মিলিয়ে বলা যায় পে স্কেল ইস্যু এখন আর কেবল দাবি বা আন্দোলনের পর্যায়ে নেই এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় উঠে এসেছে রাষ্ট্রপতির বক্তব্য সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে এখন চোখ থাকবে সরকারের পরবর্তী ঘোষণার দিকে কবে আসবে গেজেট কবে নির্ধারিত হবে বাস্তবায়নের সময়সূচি এবং কবে দেশের লক্ষ লক্ষ চাকরিজীবীর জীবনে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল রাষ্ট্রপতির হাতে পৌঁছানো এই রিপোর্টের পর আসলে আর কি হতে যাচ্ছে
প্রশাসনিক সূত্র বলছে, রিপোর্টে থাকা সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়নের একটি রূপরেখাও উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একদিনে সব পরিবর্তন নয়, বরং পর্যায়ক্রমে বেতন কাঠামো, ভাতা ও পেনশন ব্যবস্থায় সংস্কার আনার পরিকল্পনা রয়েছে। এতে করে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় থাকবে, আবার কর্মচারীরাও ধীরে ধীরে তাদের ন্যায্য সুবিধা পেতে শুরু করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই পে স্কেল রিপোর্টের মাধ্যমে ভবিষ্যৎ সরকারের জন্য একটি দিক নির্দেশনা তৈরি হয়ে গেল। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, আসন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও এই রিপোর্ট উপেক্ষা করা কঠিন হবে, কারণ এটি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে, যা একে একটি রাষ্ট্রীয় নথিতে পরিণত করেছে। ফলে যে কোনো সরকারই এই রিপোর্টকে ভিত্তি ধরে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষে বলা যায়, পে স্কেল ইস্যু এখন আর কেবল দাবি বা আন্দোলনের পর্যায়ে নেই, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় উঠে এসেছে। রাষ্ট্রপতির বক্তব্য সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। এখন চোখ থাকবে সরকারের পরবর্তী ঘোষণার দিকে। কবে আসবে গেজেট, কবে নির্ধারিত হবে বাস্তবায়নের সময়সূচি, এবং কবে দেশের লক্ষ লক্ষ চাকরিজীবীর জীবনে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে।